আজকে সকালবেলা হাজব্যান্ডকে বিদায় দিলাম, দিয়ে এখন একটু বাইরের আবহাওয়াটা কেমন দেখাচ্ছি। খুব সুন্দর রোদ উঠছে আজকেও, আকাশ অনেক সুন্দর। তো আস্তে আস্তে বর্ষা কাটি যাচ্ছে, তাই না? ভাদ্র মাস তো মনে হয়, শ্রাবণ মাস চলে যায়, ভাদ্র মাস চলে আসছে কিনা আমরা পুরো জানা নাই। তো এই তো আমি এখন ফ্রিজের থেকে মাছ নিয়ে ভিজিয়ে দিব। আস্তে আস্তে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। কী কী রান্না করবো ভাবতেছি, ভাবতে ভাবতে ভিজিয়েও দিচ্ছি। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসবেন একটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার এই চ্যানেলটা একদম নতুন চ্যানেলে কাজ করতেছি, জানি না কেমন হয়, কি সফলতা পাবো কি না আল্লাহ ভালো জানে, সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর। তারপরে কাজ করে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো এখন দিয়ে দিলে মানে আস্তে আস্তে সব কিছু ভিজিয়ে দিচ্ছি আর কি। ভিজিয়ে আবার সবজিগুলো নামিয়ে রাখলাম, আর আস্তে আস্তে আমি মানে ডাইনিং রুমের বেসিনটা একটু ক্লিন করতেছি আর কি। উপরে ক্লিন আর কি, ও একদম ডিপ ক্লিন না। তো প্রতিদিন তো আমাদের এগুলো করতে হয়, তাই না? একদিন ডিপ ক্লিন করি, 10 দিন বসে থাকলে তো হয় না। সব মানে একটু হালকা পাতলা মোছামুছি এগুলো আমাদের সবসময় করতে হয়। আর যে সময় ডিপ ক্লিন করি সব নামিয়ে টামিয়ে একদম ভালো করে ক্লিন করি, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু উপরে প্রতিদিন ক্লিন না করলে একদম ধুলাবালি দেখা যায়। তো সেই জন্য আমি সবসময় উপরে একদম ক্লিন করে নিই আর কি। এভাবে একটু ভিজা ন্যাকড়া দিয়ে সাবান পানি দিয়ে একটু ভালো করে ঘষিয়ে পরিষ্কার করে নিই, না হলে তো ধুলাবালি অনেক বেশি জমে থাকে। তো এই কাজগুলো করতেছি সকালবেলা, ওরা ঘুমাচ্ছে। তো আমি এগুলো করতেছি, ভালোই লাগতেছে একা একা এগুলো করতে। তার এদিকে ডাইনিং টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর কি। সকালে হাজব্যান্ড একটু নাস্তা পানি খেলো, আমরা রাত্রে খেলাম। তো এই তো এমনি পরিষ্কারে, তারপরেও একটু উপরে ক্লিন করা আর কি, একটু ভালো করে প্রতিদিন মুছে নেওয়া। এটা তো আমি প্রতিদিনে করি, তাই না? আমি না, এটা সব গৃহিণীরাই করে। যতবারে খাওয়া দাওয়া করবে টেবিলে অতবারে মশা লাগে, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। ওইটাই করতেছি আর কি, একটু মোছামুছি করে তারপরে ঘরটা ঝাড়ু দিব আর কি। তো এটা সেটা মোছামুছি করি, ফার্নিচারগুলো মোছামুছি করি, সকালবেলা এই কাজগুলো করি। এভাবে কাজ করতে আমার ভালো লাগে আর কি। তো এই তো দেখতেছি যে আমার ঘরের দরজাগুলো আছে না, এইগুলোর মধ্যে অনেক ধুলাবালি পড়ে আছে। আসলে সব কিছু ক্লিন করলে দরজাগুলোর মধ্যে হাত দেওয়া হয় না। তো এগুলো একটু মুছে দিচ্ছি, আজকে ভাবতেছি একটু মুছে দিব। তো ভালো করে একটু ক্লিন করে দিচ্ছি আর কি মুছে। তো ধুলাবালিগুলো একটু মানে পরিষ্কার হয়ে যাবে আর কি মুছে দিলে। তো এগুলো করতেছি সকালবেলা। এতে খুঁজে কাজ বের করি, কোনটা পরিষ্কার দেখি, তারপর ওটা ক্লিন করে নিই। তো এখন মেয়ের রুমের যে দরজাটা আছে ওইটাও একটু ভালো করে একটু মুছে নিচ্ছি। তো ঘরের প্রত্যেকটা দরজায় আমি ভালো করে এইভাবে মুছে দিলাম আর কি। তো ধুলাবালি একটু চলে যায়। আসলে ধুলাবালি অনেক বেশি পড়ে এগুলোর মধ্যে। আমি তাকালাম যে অনেক ধুলাবালি। ফার্নিচার মুছি, আসলে এগুলো মোছা হয় না। এগুলো মুছলে একটু দেখতে ভালো লাগে, একদম দরজাটা একদম ক্লিন হয়ে যায় আর কি। তো এখন সামনের রুমে চলে আসছি। সামনের রুমের দরজাটা, মেইন দরজাটা খুলে এখন ওইটা মুছে নিচ্ছি। এইটার মধ্যে সবচেয়ে বেশি ধুলাবালি জমে। তো ভিডিওর এই ফসে যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু আর লাইক দেননি, পুরানো কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন এটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো এই তো এই কাজগুলো করি সকালবেলা। তো কুটা বাছা করতেছি, পেঁপে কাটবো আজকে, পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব, সবজি আর কাঁকরোল ভাজি করব, মাছ ভাজি করবো। এই তো এগুলাই করবো আজকে সব সবজি মাছ এগুলাই খাবো আর কি। তো একটু কুটা কাটা করে রেডি করতেছি। বউ উঠে গেছে, ওরা সকালে নাস্তা খাচ্ছে। আজকে নাস্তা বলতে কি, আজকে রুটি বানানো হয়নি, ও আবার বিস্কিট চা এগুলো খাচ্ছে। আজরাকের মনে একটা রুটি ছিল, ওটা দিয়ে একটা ডিম খাওয়ালো। মেয়ে আমার ডিম সিদ্ধ করে খেলো, আমি একটুখানি ভাত খেলাম। এই তো আজকে আমাদের এইভাবে নাস্তা হলো সকালবেলা। তো দুপুরে রান্নাবান্না চলে আসছে, এই যে বউ, আমি কুটে বাছে দিলাম। তো বউ এখন রান্না করে ফেলবে। আগে সুন্দর করে মাছগুলো ধুয়ে টুয়ে সব রেডি করলো আর কি। এখন আস্তে আস্তে মশলা মেখে বসিয়ে দিবে রান্নায়। এই তো কাঁকরোলগুলো
সুন্দর করে একটু তেল একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি আর কি, যেভাবে আমরা মাছগুলো ভাজি করি আর কি। তো মাছগুলো আগে ভাজি উঠে নিছে, এখন কাঁকরোলগুলো ভাজতেছে আর কি। তো একদম শুকনা ভাজি যেটা এটা আর কি, মজা লাগে। দুদিন আগে একবার করছিলাম, মজা লাগছে, সে খাওয়াও গেছে, সেই জন্য আজকে এইভাবে করতেছি আর কি। যেভাবে খাওয়া যায় ওইভাবে করি আর কি। তো ডাল সিদ্ধ করলো বউ, এটা মানে বুটের ডাল আর কি। আমি বলছি প্রেশার কুকারে দিয়ে দাও, সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ করে আমাকে দেখাচ্ছে যে সিদ্ধ হয়েছে কিনা। তা আমি একটু দেখে নিলাম আর কি যে সিদ্ধ হয়েছে কিনা। তো হয়েছে, একটু কম হয়েছে আর কি। তাই আমি বলতেছি চলবে, আবার ফ্যাবের সাথে দিয়ে দিবে, তো সিদ্ধ হয়ে যাবে। তো বউ রান্না করতেছে, আমি একটু ভিডিও ক্যাপচার করলাম আপনাদের জন্য আর কি আজকে। তো এই তো সবগুলা কাঁকরোল দিয়ে দিল। এখন কিছু মোটা করে ভাজি করলাম কয়েক পিস, এটা আমার হাজব্যান্ডের জন্য, আর কিছু একদম পাতলা পাতলা করে ভাজি করলাম, ওইগুলো একসাথে দিয়ে দিছে, হয়ে যাবে। আর এখন ফ্যাপে রান্না করে ফেলবে আর কি। তো আজকে আমাদের সিম্পল রান্নাবান্না, খুব একটা বেশি ঝামেলা নাই। আসলে আমার রান্নাবান্না কখনো এত ঝামেলা থাকে না, আমি খুব একটা বেশি রান্না করিও না, 2টা বা 3টা পদ করি, বাস শেষ, এটাই আমার থেকে যায়। আর রান্নাবান্না তো সহজ হওয়া উচিত, তাই না? শুধু রান্নাবান্না সংসারে থাকে না, অন্যান্য কাজ তো থাকে। শুধু সারাদিন রান্নার পিছনে খাটনি খাটলেই তো হবে না, সংসারে তো অন্যান্য কাজ থাকে, এগুলো করতে হয়। তো এখন তো বউ আছে, আমরা বউ শাশুড়ি মিলে করি, কিন্তু বউ না থাকলে আমি দেখবেন যে আরও কম রান্না করি, কারণ ঘরের অন্যান্য কাজ তো করতে হয় সেজন্যে। তো যেদিন আমি আগে কী করতাম, একা কাজের সময় কাজ করতাম, সব রান্না যখন সব আমি দুপুরে করতাম না, যদি কোনো ঘর বেশি ডিপ ক্লিন করতে লাগতো, তো আমি কী করতাম, ডাল আর একটু মানে মাছ ভাজি বা একটু আলু ভর্তা এরকম করে নিতাম, করে নিয়ে তো আমি ঘরের অন্যান্য কাজ করতাম আর কি। তারপর আমার কাছে ভালো লাগতো, মানে প্রতিদিন যে ভালো খেতে হবে তাই না, কিন্তু প্রতিদিন ঘর দুয়ার পরিষ্কার থাকলে মনটা ভালো থাকে আমার মতে আর কি। তো এই তো এখন কথা বলতে বলতে বউ রান্নাও শেষ করে ফেলতেছে। রান্নাঘর সকালবেলা আমি একবার ক্লিন করছি, এখন দেখেন আবার রান্নাঘরের যে অবস্থা হয়ে গেছে। রান্না করতে করতে কতগুলো থালাবাটি বের হয়ে যায়, আবার মানে চুলা চাকি সব ময়লা হয়ে যায়, এগুলো মুছে মাছে আবার ক্লিন করতে হয়। তো আজকে এগুলো বউই করে, সকালে আমি একবার করছিলাম, আমার হাজব্যান্ডকে যে সময় নাস্তা পানি খাওয়াইছি। এখন আবার সব কতগুলো থালাবাটি বাইর হয়েছে, এগুলো বউ ধুয়ে নেবে, কিচেনটা ক্লিন করে নেবে রান্নাবান্না করে আর কি। তো এই তো এখন দেখছেন কতগুলো বাইর হয়েছে, এগুলো বউ ধুয়ে দিবে এখন। তো এটাই, রান্নাঘর যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের কাজ আর কাজ, আমাদের কাজের থেকে কোনো ছুটি নেই, তাই না? তো ভাতও বসিয়ে দিছে ইন্ডাকশন চুলা, আর এখান দিয়ে হয়ে গেছে কাঁকরোল ভাজি আর মাছ ভাজি, আর ওই চুলে তো সবজি হচ্ছে, পেঁপে সবজি ডাল দিয়ে, নিরামিষ একদম ফাঁসফোড়ন দিয়ে। তো আজকে রান্নাবান্না এতটুকু, রান্নাবান্না অলমোস্ট ডান, কিচেনের সব কাজ শেষ, একদম মোছামুছি ধোয়া ধুয়ে সব করে ফেলছে বউ। তো এই তো তরকারির ফাইনাল লোক দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।